ওকে সো গাইস আজকে আমি বলবো কি করে আপনারা বাইককে পার্সেল করতে পারবেন, মানে বাইককে একটা জায়গা থেকে একটা জায়গায় পাঠানোর জন্য। লাইক আমি কলকাতা থেকে দিল্লি নিয়ে এসেছি, নিউ দিল্লি স্টেশন পর্যন্ত। সো সেটা কীভাবে আমি পার্সেল করিয়েছি বা লাগেজ নিয়ে এসেছি সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো বন্ধুরা, আমি পার্সেল করেছিলাম শিয়ালদা স্টেশন থেকে। তো শিয়ালদা হচ্ছে কলকাতার একটা স্টেশন, এবং সেই স্টেশনে আমি গিয়েছিলাম। প্রথমে আমাকে শিয়ালদা স্টেশন যেতে হয়েছে, শিয়ালদা স্টেশন পার্সেল অফিস যেতে হয়েছে। তো আমি বাড়ি থেকে বেরিয়ে সিম্পলি লিখে দিয়েছি শিয়ালদা পার্সেল অফিস, শিয়ালদা স্টেশন পার্সেল অফিস। তো আমি শিয়ালদা স্টেশন পার্সেল অফিসে পৌঁছে গেছি। শিয়ালদা স্টেশনটা ফেলে গিয়ে লেফট সাইডে একটা রাস্তা ঢুকছে, সেখান থেকে আরও একটা লেফট নিয়ে শিয়ালদা স্টেশনে এসে গেছিলাম। সো এই পার্সেল অফিসে আসার পরে প্রথম কাজটা হলো প্রথমে ভিতরে ঢুকে কাউন্টারে যেতে হবে। এবং প্রথমে যখন যাবেন, যাওয়ার পরেই ওরা জিজ্ঞাসা করবে যে অরিজিনাল মানে জেরক্স করা হোক বা অরিজিনাল হোক, ইন্স্যুরেন্স কপি, আধার কার্ড এবং যে আরসি হয় সেই আরসিটা এনেছো কিনা। তো সেগুলো জেরক্স প্রথমে দেখাতে হবে, অরিজিনাল দেখাতে হবে। দেখানোর পরে একটা ফর্ম দেবে ওখান থেকে, কাউন্টার থেকে। তো ফর্মটা দেওয়ার পরে ফর্মটা ফিল আপ করতে হবে। তো তার জন্য বাইরে বেরোলেই গেটের সামনে এরকম একটা ফর্ম কাউন্টার থেকে তুমি পাবে ফর্মটা ফিল আপ করার পরে। সো ফর্মটা ফিল আপ করে আপনি জমা দেবেন, এবং লোক আছে, সমস্ত রকমের লোক আছে ওখানে হেল্প করার জন্য। একটা মহিলাও আছে, উনি হেল্প করে দেবেন। তো সেখানে প্যাকিংয়ের জন্য প্রথমে তোমাকে একটা লোক ভাড়া করতে হবে, লাইক 2-4 জন মিলে প্যাকিং করবে। পেট্রোল ছিল আমার গাড়িতে, সেই গাড়িতে পেট্রোলটা বের করবে, সব কিছু একটা লোক নিতে হবে। তো আমার চার্জ পড়েছিল টোটাল তার মধ্যে 600 টাকা। তো 600 টাকাতে আমি এখানে দেখতে পাচ্ছেন পেট্রোলটা বার করা হচ্ছিলো আমার গাড়িতে। যেহেতু পেট্রোল ছিল, প্রায় 4 লিটার পেট্রোল আমার গাড়ি থেকে বেরিয়েছে, বাইক থেকে। তো পেট্রোলটা ওরা বের করে দিল। এবং সেক্ষেত্রে খেয়াল রাখবেন বন্ধুরা, আমি দেখলাম ওখানে যে অনেকে স্কুটি নিয়ে এসেছে। তো স্কুটি নিয়ে আসার পরে ওরা যে পাইপটা দিয়ে বের করানোর চেষ্টা করছে পেট্রোলটা, সেটাতে প্রবলেম হচ্ছে। তো আমার বাইকে ইজিলি পাইপ ঢুকিয়ে ওরা সমস্ত পেট্রোলটা বার করে নিচ্ছে এখানে। তো পেট্রোলটা বার করার পরে থার্ড কাজ হবে ফর্মটা ফিল আপ করে জমা দেওয়া। তো আমি অ্যাকচুয়ালি 4:50 রাজধানী আমার ছিল। তো যেদিন আমার রাজধানী ছিল তার আগের দিন আমি চলে গিয়েছিলাম আমার বাইকটা পার্সেল করাতে, সেইভাবেই। তো যেহেতু আমি 2টোর সময় চলে গিয়েছিলাম, দুপুর 2টোয় চলে গিয়েছিলাম, এবং 4:50 রাজধানী তখন বাকি ছিল যেতে। তো 4:50 রাজধানী যাওয়ার পরই আমার বাইকটা পার্সেল করা শুরু হবে বা ফর্মটা নেওয়া শুরু হবে। তো এভাবে দেখতে পাচ্ছেন আমার গাড়িটা পেট্রোলটা বার করার পরে, যে পাইপ দিয়ে বার করলো, তারপরে সেখানে কাপড় ঢুকিয়ে পুরো ট্যাঙ্কিটা পরিষ্কার করা হচ্ছে বা শুকিয়ে নেওয়া হচ্ছে। শুকিয়ে নেওয়ার পরে এখানে বন্ধুরা বলে যাচ্ছে এখানে প্যাকিং তো শুরু হয়ে গেছে, কিন্তু ভিতরে যে কাজটা হচ্ছে ফর্মটা ফিল আপ করার পরে ওখানে 2-3 রকমের চেকিং হবে। চেকিং হওয়ার পরে ফর্ম ফিল আপ হবে অনলাইনে। তো ওরা সব কিছু করবে রেলের অফিসাররা। তো করার পরে ওরা ইন্সপেকশন করতে আসবে বাইকটা স্টার্ট নিচ্ছে কিনা। বাইক স্টার্ট না নেওয়ার পরে ওরা গ্র্যান্টেড দেবে, তখন এটা প্যাকিংটা শুরু করবে, প্যাকিং যারা ভাড়া করেছেন তারা। তো প্যাকিং শুরু করার পরে এরকম একটা লেবেল মেরে দেবে, স্টিকার টাইপের মেরে দেবে, যেখানে আমার নাম লেখা থাকবে। আগে দেখতাম যে ওখানে আমার বড় বড় করে নাম লেখা থাকতো বস্তাটায়, কিন্তু এখন সেরকম বস্তাটায় নাম লেখা নেই, জাস্ট ওই স্টিকারটা এনে মেরে দেবে। এবং এই সময় দেখে নেবেন বন্ধুরা কোনো কিছু জিনিস ফাঁকা যাচ্ছে কিনা, বা কোনো কিছু প্যাকিং করতে চান সেই জন্য সেগুলো করিয়ে নেবেন। এখানে আমার ট্যাঙ্কির কাছে একটুখানি জিনিস ফাঁকা ছিল, সেটা করিয়ে নিয়েছিলাম। তো এটা হচ্ছে প্রসেস পুরো। এটা জমা দেওয়ার পরে বাইকটা আর কিছু করতে হবে না, এবং প্যাকিং যারা করেছে তারাই আপনার গাড়িটা লোডিং বোর্ডিং সব কিছু করে দেবে পরের দিনে ট্রেন আসার সময়। বন্ধুরা, প্রথম যে জিনিসগুলো খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনাকে আরসি আনতে হবে। আরসির মানে জেরক্স আনলেই হয়ে যাবে। শিয়ালদা স্টেশনের ক্ষেত্রে আমি যেটা হয়েছে, আরসি এনেছিলাম, আধার কার্ডের জেরক্স আনতে হবে, এবং ইন্স্যুরেন্সের কপি অবশ্যই আনতে হবে, যাতে পিইউসি সব কিছু লেখা থাকে। তো এই জিনিসগুলো নিয়ে আসতে হবে আপনাকে, এইগুলো ম্যান্ডেটারি। আর যেটা হচ্ছে ফর্মটা ফিল আপ করাবেন, ফর্ম ফিল আপ করার সময় আপনাকে মাথায় রাখতে হবে টাকা যখন পেমেন্ট করবেন, ফাইনাল পেমেন্ট, সেখানে একটা ফর্ম দেবে, রেড কালারের একটা ফর্ম আছে, সেই ফর্মটা দেবে। সো রেড কালারের ফর্মটা অতি অবশ্যই আপনাকে যত্ন সহকারে রাখতে হবে, কারণ যখন আপনি ডেস্টিনেশনে যাবেন, অর্থাৎ আমি যেমন নিউ দিল্লি এসেছিলাম, আসার পরেই প্রথমেই যখন আমি বাইকের কাছে এসেছিলাম তখনই আমাকে বলা হয়েছিল ওই রসিদটা কোথায়। তো ওই রেড কালারের যে ফর্মটা আছে সেটা আপনাকে দেখাতে হবে, ওই যেখানে আপনার বাইক দাঁড়াবে আর কি, স্টেশনে, প্ল্যাটফর্মে। সেখানে দেখানোর পরে ওখানে টিটি থাকে বা কোনো অফিসার থাকে রেলে, তিনি সিগনেচার করে দেন। সাইন করার পরেই আপনার বাইকটা আপনি পার্সেল অফিস পর্যন্ত নিয়ে যেতে পারবেন নিউ দিল্লিতে। মানে আপনার গাড়ি নেমে গেছে, নেমে যাওয়ার পরে আপনাকে ওই ফর্মটা দেখানোর পরে ওখানে কিছু সিগনেচার করবে, তারপরেই আপনি আপনার বাইকটাকে দিল্লির যে পার্সেল অফিসে আছে ফাইনাল যে কাজকর্মগুলো করতে হবে তার জন্য আপনি প্রসেস করতে পারবেন। সো ওই ফর্মটাকে অবশ্যই ভালো করে রাখবেন। এবং নিউ দিল্লিতে নেমে কী কী করতে হবে, প্রসেস কী কী আছে,
সেগুলো আমি পরের ভিডিওতে বলবো। আপাতত বলে রাখি, আপনাকে শিয়ালদা স্টেশনে হোক বা হাওড়া স্টেশনে হোক গিয়ে প্রথমেই হচ্ছে আপনাকে পার্সেলে করার জন্য, প্যাকিং করার জন্য একটা লোক ভাড়া করতে হবে। সেখানে লোক পেয়ে যাবেন, দালাল টাইপের লোক থাকে, অনেক কিছু থাকে, ব্রোকার। তো আপনি সেখানে পেয়ে যাবেন, তাদেরকে একটু বার্গেনিং করে নেবেন। শিয়ালদার ক্ষেত্রে আমাকে 600 টাকাই বলা হয়েছিল, 600 টাকাই দিয়েছিলাম। কিন্তু যিনি আমাকে প্যাকিং ক্ষেত্রে বা হেল্প করেছিল, তো তাকে আমি 100 টাকা আরও এক্সট্রা দিয়েছিলাম। তো ভালো লেগেছিলো, সে আমাকে অনেকটাই হেল্প করেছিল। তো সেই রকম ব্যাপারটা, আপনি কথা বলে নেবেন কত টাকা কী নেবেন, অবশ্যই বার্গেনিং করে তারপরে আপনি কাজ করতে দেবেন ওনাদেরকে। হ্যাঁ, তো হাওড়ার ক্ষেত্রে এটা আরও আমি দেখেছি অনেক বেশি লোক থাকে, শিয়ালদায় কম ছিল, সেই তুলনায় ইজিলি হয়ে গেছে সব কিছু। তো এটা হলো ফুল প্রসেস বন্ধুরা। কোনো কিছু জানার থাকলে অতি অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেবো।